আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-এর সর্বশেষ প্রকাশিত যে আপডেটগুলো এসেছে সকল আপডেট একসাথে আলোচনা করব। তোমরা অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে প্রশ্ন করেছিলে, নানা ধরনের তথ্য জানতে চেয়েছিলে। আজকের একটি ভিডিওতে তোমরা সকল তথ্য একসাথে জানতে পারবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমেই আমি যে আপডেটটি শেয়ার করবো সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় গত সপ্তাহে যে সভাটি অনুষ্ঠিত হয়েছে 2024-25 শিক্ষাবর্ষের জন্য, সেই সভায় ভর্তি পরীক্ষা নেওয়ার একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে এই ভর্তি পরীক্ষাটি নেওয়া হবে, যেটা এর আগেও যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিত তখনও কিন্তু এমসিকিউর মাধ্যমেই তারা ভর্তি পরীক্ষাটি নিত। তৃতীয় যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে ভাই সার্কুলারটি কবে আসবে। এই সপ্তাহের মধ্যেই সার্কুলারটি প্রকাশিত হবে। এরপরে যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে ভর্তি পরীক্ষার পদ্ধতিতে কেমন হবে, কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে, কোনটিতে কত নাম্বার থাকবে, এই সব কিছুই বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। তবে এটা খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এখানে গ্রুপ ভেদে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপ ভেদে বাংলা ইংরেজি তো অবশ্যই থাকবে। সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, যে মেইন যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো, যেমন বিজনেসের ক্ষেত্রে ব্যবসা সংগঠন, হিসাব বিজ্ঞান, মানবিকের ক্ষেত্রে সাধারণ জ্ঞান, এই বিষয়গুলো তো অবশ্যই যুক্ত থাকার কথা, যুক্ত হওয়ার একটি সম্ভাবনাও কিন্তু রয়েছে। পরের যে আপডেটটি হচ্ছে ভর্তি পরীক্ষাটি কবে হবে। মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটাও তোমাদেরকে জানিয়ে রাখি গুচ্ছ ভর্তি পরীক্ষার আগেই এর সম্ভাবনা রয়েছে। আর প্রতি শিক্ষাবর্ষে আমরা এটাও লক্ষ্য করি জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগেই ভর্তি পরীক্ষা নেওয়ার একটি পরিকল্পনা করে থাকে বা ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করে থাকে। পরের যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে ভর্তি পরীক্ষাটি কোথায় হবে। ভর্তি পরীক্ষাটি 64 জেলার যে জেলা শহরগুলো রয়েছে সেখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি বেসরকারি কলেজগুলোতে। তার মানে হচ্ছে তুমি তোমার যে ডিস্ট্রিক্ট থাকবে সেই ডিস্ট্রিক্টে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে। এর জন্য তোমাকে ঢাকায় বা অন্য কোথাও যেতে হবে না, বা বিভাগীয় শহরে যেতে হবে না। এরপরের যে আপডেটটি সেটি হচ্ছে বিজ্ঞান বিভাগে পড়লেও মানবিক বা ব্যবসায় বিভাগে বা ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি সেরকম সুযোগ কিন্তু তোমরা পাবে, অর্থাৎ বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে। অর্থাৎ বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থী হলো মানবিক বা ব্যবসায় ইউনিটে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে। ঠিক একইভাবে মানবিক বিভাগের শিক্ষার্থী বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হলো তোমরা অন্য বিভাগে ভর্তি পরীক্ষার সুযোগ থাকবে নির্দিষ্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করার পর। এরপরের আপডেটটি হচ্ছে একটা নির্দিষ্ট আসনে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে, যেটা তোমাদেরকে বললাম। এরপরের আপডেটটি হচ্ছে সেকেন্ড টাইমের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। অর্থাৎ গত বছর তোমরা আবেদন করেছিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, কোনোভাবে চান্স হয়নি, এবারে তোমরা সেকেন্ড টাইমের হিসাবে ভর্তি পরীক্ষাটি দিতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মে মাসে হবে, যেটা বললাম। ভর্তি পরীক্ষার কেন্দ্র হবে দেশের সব বড় বড় সরকারি বেসরকারি কলেজগুলোতে। পরীক্ষার প্রশ্ন করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এক প্রশ্নে দেশের সকল সরকারি বেসরকারি কলেজগুলোতে কেন্দ্রে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষার পরে অবশ্যই মেরিট পজিশনের উপর তোমাকে একটি কলেজে, এবং সেই কলেজ তোমরা যখন চয়েস দিবে সেখানে 15টি সাবজেক্ট তোমরা চয়েস দিতে পারবে, এবং সেই 15টি সাবজেক্ট থেকে একটি সাবজেক্ট তোমার চান্স হবে। এবং পরবর্তীতে যেটা রিলিজ স্লিপের যে প্রক্রিয়াটি রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, যেটা প্রতি বছরই হয়, সেই রিলিজ স্লিপও থাকতে পারে, এবং সেই রিলিজ স্লিপে পরবর্তীতে 5টি কলেজের চয়েস দেওয়ার সুযোগ থাকবে। আর তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2টি রিলিজ স্লিপ দেওয়া হয়, প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ, এবং এটা ফ্রিতেই তোমরা আবেদন করতে পারবে রিলিজ স্লিপে। তবে প্রথমে প্রাথমিক আবেদনের সময় কিন্তু তোমাকে ফি দিতে হবে। ফি না দিলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না এবং চয়েসও দিতে পারবে না। আর রিলিজ স্লিপের প্রক্রিয়া নিয়ে ইনশাল্লাহ আগামীতে ভিডিও থাকবে, কিভাবে রিলিজ স্লিপ দিতে হবে, কিভাবে সুযোগ থাকবে, সবকিছু নিয়ে ইনশাল্লাহ আপডেট আমি দিয়ে দিব। এরপরের যে আপডেটটি সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে, যেটা তোমাদেরকে বললাম। এই হচ্ছে মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত, পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ প্রকাশিত যে আপডেটগুলো রয়েছে সকল আপডেট আমি তোমাদের সাথে একসাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।